আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি একটু পরামর্শ চাই। আমার সামনে যেগুলা দেখছেন এগুলা আমার পুরাতন বাড়ি। আর আমার এই যে কবিতরের ঘর। তো এই ৫-৬ মাস ধরে আমার কবিতরের ঘরগুলো কোনো কবিতরের যত্ন নেওয়া হয় নাই। কবিতরগুলো একদম আ যাতা অবস্থায় রয়েছে। তো আমি মূলত আমার নতুন বাড়িতে কবিতরের সেটআপ তৈরি করব। তো এই পুরাতন ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, খাবার পাত্র, পানির পাত্র, আর এই যে নিচে কি অবস্থা রয়েছে, ময়লা আবর্জনা ভর্তি একদম। তো আমার শখের কবিতর এগুলা, আমি খুব যত্ন করতাম। তো আমি মূলত প্রশিক্ষণের কারণে ৩-৪ মাস বাড়িতে ছিলাম না, সেজন্য আমি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারি নাই। খুবই বিধিকিচ্ছির অবস্থা। এই যে ডিম নিয়ে আসে ২ জন, ২ টা দেখতে পাচ্ছেন। এই যে এইদিকে আরো একটা বাচ্চা, এদিকে আরেকজন ডিম নিয়ে বসে আছে। তো আমার এগুলা খুব শখ করে আমি কবুতরগুলো পালন করছি। এদিকে নিচে বতকের ডিম দেখতে পেলেন। আমার একটা হাঁস আছে, ২ টা হাঁস আছে, হাঁসের ডিম। তো আমার এই শখের কবিতরগুলাকে আমি নতুন করে সেটআপ দিব। তো আপনাদের কাছে একটাই পরামর্শ, সেটা হচ্ছে যে আমার ছাদে কবুতর পালন করা উচিত না নিচে পালন করা উচিত? আমার নতুন বাড়ি দেওয়া হয়েছে ছাদের বাড়ি। আমার এই যে এদিকে রান্নাঘর ছিল, কবুতর ঘর আছে, এগুলা সবকিছু আমি ভেঙে চুরে নিয়ে আমি ছাদে সেটআপ দিব, না হচ্ছে যে উম মাটিতে সেটআপ দিব নতুন করে? আপনাদের কাছে পরামর্শ। তো আমার এই শখের কবুতরগুলো, আমার ২০-২৫ টার মতন কবুতর আছে। আমার সবথেকে এই কবুতরটা আমার পছন্দের। এটা আমার বাড়ির সর্বপ্রথম তৈরি হয়েছিল বাচ্চা। তো আমি সবসময় সর্বদা ওকে রাখি এবং যত্ন সহকারে রাখি। তো আমার এই কবুতরের শখ করে নাম রাখছিলাম প্রিন্স। তো আমি এখনো মাদি কবুতর এটা। তো আমি এখনো ওকে খুবই ভালোবাসি এবং আমার যে কটা কবুতর আছে খুবই সুন্দর, আমার কাছে ভালো হয়। কিন্তু আমার এই কবুতরগুলো সব কিন্তু গিরিবাজ ও হচ্ছে গোলা। তো এই কবুতরগুলো আমি কোথায় সেট আপ করবো? আপনাদের কাছে একটাই পরামর্শ, আমি এটা ছাদে সেট আপ করবো না হচ্ছে যে মাটিতে সেট আপ করবো? তো আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কিন্তু নতুন আর একটা ভিডিও দিব। ছাদের যদি জায়গা দেখতে চান তাহলে দিব ভিডিও, বা হচ্ছে যে মাটিতে যদি করি তাহলে মাটির একটা ভিডিও তৈরি করে দিব। কোথায় করলে ভালো হয় সেটা আপনাদের কাছে পরামর্শ চাই।